আচ্ছা, কখনো ভেবে দেখেছেন দোকানদার যখন দাঁড়িপাল্লায় একপাশে 5 কেজি আলুর সাথে আরেক পাশে বাটখারা মেলায়, তখন আসলে সে মনের অজান্তেই গণিতের একটা মস্ত বড় ম্যাজিক করে ফেলে? হ্যাঁ, এই দাঁড়িপাল্লার দুই পাশ সমান করার মাঝেই লুকিয়ে আছে বীজগণিতের সবচেয়ে চমৎকার একটা অধ্যায়, সরল সমীকরণ। যেখানে অজানা কোনো কিছুর মান আমরা একদম নিখুঁতভাবে বের করে ফেলতে পারি। আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্যবইয়ের 95 নাম্বার পৃষ্ঠা থেকে এই সমীকরণের এমন কিছু সহজ ট্রিক্স শিখব, যা দেখার পর সমীকরণের যেকোনো অঙ্ক তোমার কাছে পানির মতো সহজ মনে হবে। তাহলে আর দেরি কেন, খাতা কলম নিয়ে বসে পড়ো, আর চলো শুরু করা যাক আজকের ক্লাস। পঞ্চম অধ্যায়, সরল সমীকরণ। আমরা চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় প্রতীক ও চলক সম্পর্কে ধারণা পেয়েছি এবং এগুলোর সাহায্যে কিভাবে বীজগণিতীয় রাশি গঠন করা হয় তা জেনেছি। এখন আমরা বীজগণিতীয় রাশির মাধ্যমে সমীকরণ গঠন করা শিখব। গাণিতিক সমস্যা সমাধানে সমীকরণের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য বাস্তবভিত্তিক সমস্যা সমাধানে সমীকরণ গঠন ও সমাধান সম্পর্কে জ্ঞান অর্জন অবশ্য প্রয়োজন। এই অধ্যায়ে সমীকরণ ভিত্তিক বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে। অধ্যায় শেষে শিক্ষার্থীরা সমীকরণ কি তা ব্যাখ্যা করতে পারবে, সরল সমীকরণ ব্যাখ্যা করতে পারবে এবং তা সমাধান করতে পারবে, বাস্তব সমস্যার ভিত্তিতে করতে পারবে। 5.1 সমীকরণ। একজন দোকানদার দাঁড়িপাল্লার বাম পাল্লায় 5 কেজি ওজনের একটি বাটখারা ও ডান পাল্লায় কিছু আলু দিলেন। পাল্লা দুইটির জিনিসের ওজন কি সমান হয়েছে? এখানে আলুর ওজন কত তা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, এটি অজানা বা অজ্ঞাত। এবার দোকানদার ডান পাল্লায় আলুর সাথে 1 কেজি ওজনের একটি বাটখারা দেওয়ায় দুই পাল্লার জিনিসের ওজন সমান হয়েছে। আলুর অজানা ওজন x কেজি ধরা হলে ডান পাল্লায় বাটখারাসহ জিনিসের মোট ওজন হবে x + 1 কেজি। অতএব আমরা লিখতে পারি x + 1 = 5। এটি একটি সমীকরণ। x + 1 = 5 একটি গাণিতিক খোলা বাক্য ও একটি সমতা। সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয়। এখানে অজানা বা অজ্ঞাত রাশি x কে চল বা চলক বলা হয়। প্রধানত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর x ও y, z চলক হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং আমরা বলতে পারি অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্য হল সমীকরণ। একটি সমীকরণের দুইটি পক্ষ থাকে। সমান স্মাইলি চিহ্নের বাম পাশের রাশিকে বামপক্ষ এবং ডান পাশের রাশিকে ডানপক্ষ বলা হয়। কাজ, তোমরা প্রত্যেকে ওয়াই সংবলিত 5টি এবং জেড সংবলিত 5টি সমীকরণ লেখো। নিচে একটি সমাধান তৈরি করে দেওয়া হলো। এটি দেখে আপনি নিজেই আরও নতুন নতুন সমীকরণ তৈরি করতে পারবেন। কাজ, চলক সংবলিত সমীকরণ তৈরি। আমরা জানি সমীকরণের প্রধান শর্ত হল এতে একটি অজ্ঞাত চলক, প্রক্রিয়া চিহ্ন প্লাস মাইনাস গুণ ভাগ এবং একটি সমান চিহ্ন স্মাইলি থাকতে হবে। 1 ওয়াই সংবলিত 5টি সমীকরণ। এখানে ওয়াই হল আমাদের অজ্ঞাত রাশি বা চলক। সমীকরণ 1 ওয়াই + 3 = 10, অর্থ ওয়াই এর সাথে 3 যোগ করলে 10 হয়। সমীকরণ 2 ওয়াই - 5 = 2, অর্থ ওয়াই থেকে 5 বিয়োগ করলে 2 হয়। সমীকরণ 3 3 ওয়াই = 15, অর্থ ওয়াই এর 3 গুণের মান 15। সমীকরণ 4 2 ওয়াই + 1 = 9, অর্থ ওয়াই এর দ্বিগুণের সাথে 1 যোগ করলে 9 হয়। সমীকরণ 5 ওয়াই/4 = 3, অর্থ ওয়াইকে 4 দিয়ে ভাগ করলে 3 হয়। 2 জেড সংবলিত 5টি সমীকরণ। এখানে জেড হল আমাদের অজ্ঞাত রাশি বা চলক। সমীকরণ 1 জেড + 7 = 12। সমীকরণ 2 জেড - 4 = 6। সমীকরণ 3 5 জেড = 20। সমীকরণ 4 4 জেড - 3 = 13। সমীকরণ 5 জেড/2 + 1 = 5। মনে রাখার টিপস, সমীকরণকে সবসময় একটি দাঁড়িপাল্লার সাথে তুলনা করবেন। সমান চিহ্নের বামপক্ষ এবং ডানপক্ষের মান সবসময় সমান হতে হবে, ঠিক যেমন আলুর ওজনের সাথে বাটখারা মিলে দাঁড়িপাল্লাটি সোজা হয়ে গিয়েছিল। 5.2 সরল সমীকরণ। অজ্ঞাত রাশির বা চলকের একঘাতবিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। x + 1 = 5, 2x - 1 = 3, 2 ওয়াই + 3 = ওয়াই - 5,
2z-1 সমান 0 এগুলো এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ বা সরল সমীকরণ। x প্লাস ওয়াই সমান 3, 2x সমান y-5 এগুলো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। এই অধ্যায়ে আমরা শুধু এক চলক বিশিষ্ট সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। 5.3 সরল সমীকরণের সমাধান। একটি সমীকরণ থেকে এর চলকটির মান নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় সমীকরণের সমাধান। চলকের মানকে বলা হয় সমীকরণটির মূল। এই মূল দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ সমীকরণটির দুই পক্ষ সমান হয়। সমাধানে চলকটিকে সাধারণত বামপক্ষে রাখা হয়। সমীকরণ সমাধানের জন্য নিম্নলিখিত স্বতঃসিদ্ধগুলো ব্যবহৃত হয়। স্বতঃসিদ্ধগুলোর উদাহরণে ব্যবহৃত এ, বি, সি যেকোনো ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণসংখ্যা বা ভগ্নাংশ হতে পারে। 1. পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হয়। যেমন a সমান b হলে a প্লাস c সমান b প্লাস c, এখানে উভয় পক্ষে যোগ করা হয়েছে। 2. পরস্পর সমান রাশির প্রত্যেকটি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগফলগুলো পরস্পর সমান হয়। যেমন a সমান b হলে a মাইনাস c সমান b মাইনাস c, এখানে উভয় পক্ষ থেকে বিয়োগ করা হয়েছে। 3. পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ করলে গুণফলগুলো পরস্পর সমান হয়। যেমন a সমান b হলে ac সমান bc বা ca সমান cb, এখানে উভয় পক্ষকে c দ্বারা গুণ করা হয়েছে। 4. পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে অশূন্য একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান হয়। যেমন a সমান b হলে a বাই c সমান b বাই c, এখানে উভয় পক্ষকে দ্বারা c ভাগ করা হয়েছে, c সমান 9 উল্লিখিত স্বতঃসিদ্ধগুলো প্রধানত সমীকরণের সমাধানে সরলীকরণের জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ 2x-1 সমান 5 সমীকরণটি সমাধান করে x এর মান নির্ণয় করি। এখানে বামপক্ষের রাশিতে শুধু x রাখা প্রয়োজন। এর জন্য প্রথমে বামপক্ষ থেকে -1 সরাতে হবে, তারপর x এর সহগ 1 করতে হবে, অর্থাৎ x এর সহগ 2 সরাতে হবে। এখন বামপক্ষ থেকে -1 সরাতে হলে এর সাথে 1 যোগ করতে হবে। কিন্তু শুধু এক পক্ষে যোগ করা যায় না, উভয় পক্ষে যোগ করতে হয়। তা না হলে উভয় পক্ষ সমান থাকে না। সুতরাং 2x-1 সমান 5 সমীকরণের উভয় পক্ষে 1 যোগ করি। 2x-1 প্লাস 1 সমান 5 প্লাস 1, বা 2x সমান 6। এখন যেহেতু বামপক্ষে x এর গুণক বা সহগ 2 সরাতে হবে, সুতরাং উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে হবে। সুতরাং আমরা লিখি 2x/2 সমান 6/2, বা x সমান 3। সুতরাং 2x-1 সমান 5 সমীকরণটি সমাধান করে x এর মান 3 পেলাম। কিন্তু সমাধানটি শুদ্ধ হয়েছে কিনা তা যাচাই করা দরকার। এটাকে বলে সমাধানের শুদ্ধি পরীক্ষা। এর জন্য আমাদের x এর প্রাপ্ত মান সমীকরণে বসিয়ে দেখতে হবে। বামপক্ষ সমান 2x-1 সমান 2 গুণ 3-1 সমান 6-1 সমান 5 সমান ডানপক্ষ। সুতরাং সমাধান শুদ্ধ হয়েছে। দুই পক্ষে চলক থাকলে চলকের প্রাপ্ত মান দুই পক্ষেই পৃথকভাবে বসাতে হবে। কাজ, তোমরা প্রত্যেকে স্বতঃসিদ্ধ চারটির প্রত্যেকটির একটি করে উদাহরণ লিখে সরল করো। সমীকরণের দুই পক্ষকে সবসময় সমান বা ভারসাম্যপূর্ণ রাখার জন্য এই 4টি নিয়ম জানা অত্যন্ত জরুরি। কাজটির সমাধান নিচে সহজভাবে তৈরি করে দেওয়া হল। এখানে 4টি স্বতঃসিদ্ধের প্রত্যেকটির জন্য একটি করে বাস্তব উদাহরণ ও তার সরলীকরণ সমাধান দেখানো হয়েছে। কাজ, 4টি স্বতঃসিদ্ধের উদাহরণ ও সরলীকরণ। ধরা যাক আমরা এমন কিছু সমীকরণ সমাধান করব যেখানে অজ্ঞাত চলক হল x। স্বতঃসিদ্ধ 1, উভয় পক্ষে একই রাশি যোগ করা, a সমান b হলে a প্লাস c সমান b প্লাস c। উদ্দেশ্য, বামপক্ষ থেকে কোনো সংখ্যা বিয়োগ আকারে থাকলে তা সরানোর জন্য আমরা উভয় পক্ষে যোগ করি। সমীকরণ x-4 সমান 7। সরলীকরণ, বামপক্ষ থেকে -4 সরানোর জন্য উভয় পক্ষে 4 যোগ করি। x-4 প্লাস 4 সমান 7 প্লাস 4, বা x সমান 11। উত্তর x সমান 11। স্বতঃসিদ্ধ 2, উভয় পক্ষ থেকে একই রাশি বিয়োগ করা, a সমান b হলে a-c সমান b মাইনাস c। উদ্দেশ্য, বামপক্ষে চলকের সাথে কোনো সংখ্যা যোগ আকারে থাকলে তা সরানোর জন্য আমরা উভয় পক্ষ থেকে বিয়োগ করি। সমীকরণ
এক্স প্লাস ৫ সমান ১২ সরলীকরণ বামপক্ষ থেকে +৫ সরানোর জন্য উভয় পক্ষ থেকে ৫ বিয়োগ করি x প্লাস ৫ মাইনাস ৫ সমান ১২ মাইনাস ৫ বা x সমান ৭ উত্তর x সমান ৭ স্বতঃসিদ্ধ ৩ উভয় পক্ষকে একই রাশি দ্বারা গুণ করা a সমান b হলে ac সমান bc উদ্দেশ্য বামপক্ষে চলকটি কোনো সংখ্যা দ্বারা ভাগ আকারে থাকলে তা সরানোর জন্য আমরা উভয় পক্ষকে গুণ করি সমীকরণ x/3 সমান ৪ সরলীকরণ বামপক্ষের ভাগফল ৩ সরানোর জন্য উভয় পক্ষকে ৩ দ্বারা গুণ করি x/3 গুণ ৩ সমান ৪ গুণ ৩ বা x সমান ১২ উত্তর x সমান ১২ স্বতঃসিদ্ধ ৪ উভয় পক্ষকে অশূন্য একই রাশি দ্বারা ভাগ করা a সমান b হলে a/c সমান b/c যেখানে c সমান ৯ শূন্য উদ্দেশ্য বামপক্ষে চলকের সাথে কোনো সহগ গুণ আকারে থাকলে তা সরানোর জন্য আমরা উভয় পক্ষকে ভাগ করি সমীকরণ ৫x সমান ২০ সরলীকরণ বামপক্ষে x এর সহগ ৫ সরানোর জন্য উভয় পক্ষকে ৫ দ্বারা ভাগ করি ৫x/৫ সমান ২০/৫ বা x সমান ৪ উত্তর x সমান ৪ টিপস যে কোনো সমাধানের পর আপনার উত্তর সঠিক হয়েছে কিনা তা নিজেই বুঝতে পারবেন যেমন ৪ নম্বর উদাহরণের উত্তর বের হয়েছে x সমান ৪ মূল সমীকরণের বামপক্ষে x এর জায়গায় ৪ বসিয়ে দেখুন ৫ গুণ ৪ সমান ২০ যা ডানপক্ষের সমান অর্থাৎ সমাধানটি একদম সঠিক উদাহরণ ১ সমাধান কর ও সমাধানের শুদ্ধি পরীক্ষা করো x প্লাস ১ সমান ৫ সমাধান x প্লাস ১ সমান ৫ বা x প্লাস ১ মাইনাস ১ সমান ৫ মাইনাস ১ উভয় পক্ষ থেকে ১ বিয়োগ করে বা x সমান ৪ সুতরাং সমাধান x সমান ৪ শুদ্ধি পরীক্ষা x প্লাস ১ সমান ৫ সমীকরণে x এর পরিবর্তে ৪ বসিয়ে বামপক্ষ সমান x প্লাস ১ সমান ৪ প্লাস ১ সমান ৫ সমান ডানপক্ষ সুতরাং সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে উদাহরণ ২ সমীকরণটির মূল নির্ণয় করো x-৩ সমাধান x-৩ সমান ৭ বা x-৩ প্লাস ৩ সমান ৭ প্লাস ৩ উভয় পক্ষে ৩ যোগ করে বা x সমান ১০ সুতরাং সমীকরণটির মূল ১০ উদাহরণ ৩ সমাধান কর 2z প্লাস ৫ সমান ১৫ সমাধান 2z প্লাস ৫ সমান ১৫ বা 2z প্লাস ৫ মাইনাস ৫ সমান ১৫ মাইনাস ৫ উভয় পক্ষ থেকে ৫ বিয়োগ করে বা 2z সমান ১০ বা 2z/2 সমান 10/2 উভয় পক্ষকে ২ দ্বারা ভাগ করে বা z সমান ৫ সুতরাং সমাধান z সমান ৫ উদাহরণ ৪ সমাধান করো ৫ - x সমান ৭ সমাধান ৫ - x সমান ৭ বা ৫ - x মাইনাস ৫ সমান ৭ মাইনাস ৫ উভয় পক্ষ থেকে ৫ বিয়োগ করে বা -x সমান ২ বা -x মাইনাস ১ সমান ২ মাইনাস ১ উভয় পক্ষকে -১ দ্বারা গুণ করে বা x সমান -২ সুতরাং সমাধান x সমান -২ উদাহরণ ৫ সমীকরণটির মূল নির্ণয় করো এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা করো 5y-2 সমান 3y প্লাস ৮ সমাধান 5y-2 সমান 3y প্লাস ৮ বা 5y-2 প্লাস 2 সমান 3y প্লাস ৮ প্লাস ২ উভয় পক্ষে ২ যোগ করে বা 5y সমান 3y প্লাস ১০ বা 5y-3y সমান 3y প্লাস ১০ মাইনাস 3y উভয় পক্ষ থেকে 3y বিয়োগ করে বা 2y সমান ১০ বা 2y/2 সমান 10/2 উভয় পক্ষকে ২ দ্বারা ভাগ করে বা y সমান ৫ সুতরাং সমীকরণটির মূল ৫ শুদ্ধি পরীক্ষা প্রদত্ত সমীকরণে y এর পরিবর্তে ৫ বসিয়ে পাই বামপক্ষ সমান 5y-2 সমান 55-2 সমান 25-2 সমান 23 ডানপক্ষ সমান 3y প্লাস ৮ সমান 35 প্লাস ৮ সমান 15 প্লাস ৮ সমান 23 সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ সুতরাং সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে কাজ ১ 2x প্লাস ৫ সমান ৯ সমীকরণের সমাধান x সমান ২
সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। 2 3x-8 সমান x প্লাস 2 সমীকরণটির সমাধান কর ও সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। কাজ 1 2x প্লাস 5 সমান 9 সমীকরণের সমাধান x সমান 2। সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। প্রদত্ত সমীকরণ 2x প্লাস 5 সমান 9। এখানে দেওয়া আছে সমাধান বা চলকের মান x সমান 2। শুদ্ধি পরীক্ষা। সমীকরণের বামপক্ষে x এর পরিবর্তে 2 বসিয়ে পাই। বামপক্ষ সমান 2x প্লাস 5 সমান 2 গুণ 2 প্লাস 5 সমান 4 প্লাস 5 সমান 9। আবার সমীকরণের ডানপক্ষ সমান 9, যেহেতু বামপক্ষ সমান ডানপক্ষ, সুতরাং সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। কাজ 2 3x-8 সমান x প্লাস 2। সমীকরণটির সমাধান করো ও সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। সমাধান 3x-8 সমান x প্লাস 2। বামপক্ষ থেকে -8 সরানোর জন্য উভয় পক্ষে 8 যোগ করি, বা 3x-8 প্লাস 8 সমান x প্লাস 2 প্লাস 8, বা 3x সমান x প্লাস 10। ডানপক্ষ থেকে চলক x সরানোর জন্য উভয় পক্ষ থেকে x বিয়োগ করি, বা 3x - x সমান x প্লাস 10 - x, বা 2x সমান 10। x এর সহগ 2 সরানোর জন্য উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, বা 2x/2 সমান 10/2, বা x সমান 5। সুতরাং সমীকরণটির সমাধান বা মূল x সমান 5। শুদ্ধি পরীক্ষা। প্রদত্ত সমীকরণ 3x-8 সমান x প্লাস 2 এ x সমান 5 বসিয়ে পাই। বামপক্ষ সমান 3x-8 সমান 3 গুণ 5-8 সমান 15-8 সমান 7। ডানপক্ষ সমান x প্লাস 2 সমান 5 প্লাস 2 সমান 7, যেহেতু বামপক্ষ সমান ডানপক্ষ, সুতরাং সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। এই দুটি সমাধানের কোনো ধাপে বুঝতে অসুবিধা হলে বা এর পরের কোনো অনুশীলনী নিয়ে আলোচনা করতে চাইলে আমাকে জানাতে পারেন। 5.4 বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন ও সমাধান। তোমার কাছে কিছু চকলেট আছে। তা থেকে তোমার বোন রিতাকে 3টি চকলেট দিলে, তোমার কাছে আর 7টি চকলেট থাকল। বলতে পারো, প্রথমে তোমার কাছে কয়টি চকলেট ছিল? তোমার কাছে মোট কয়টি চকলেট ছিল তা অজানা। ধরি তোমার কাছে xটি চকলেট ছিল। তাহলে তোমার বোন রিতাকে 3টি চকলেট দিলে তোমার মোট চকলেট থেকে 3টি চকলেট কমে যাবে। কাজেই তোমার কাছে এখন থাকবে x-3টি চকলেট। কিন্তু প্রশ্ন মতে তোমার কাছে থাকবে 7টি চকলেট। অতএব আমরা লিখতে পারি x-3 সমান 7, বা x-3 প্লাস 3 সমান 7 প্লাস 3, উভয় পক্ষে 3 যোগ করে, বা x সমান 10। সুতরাং তোমার কাছে মোট 10টি চকলেট ছিল। এখানে গঠিত সমীকরণ x-3 সমান 7 এবং সমীকরণটির সমাধান x সমান 10। কাজ 1 একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম। প্রত্যেকে বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ x এর মাধ্যমে লেখো। বাস্তব সমস্যার ওপর ভিত্তি করে সমীকরণ গঠন করা বীজগণিতের সবচেয়ে চমৎকার একটি দিক। চকলেট ও বোনের উদাহরণটি দিয়ে বইতে খুব সুন্দরভাবে বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে। বাস্তব জীবনের যে কোনো সমস্যাকে যখন আমরা গণিতের ভাষায় প্রকাশ করতে পারি, তখন সমাধান করাটা অনেক সহজ হয়ে যায়। কাজ 1 আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থকে চলক x এর মাধ্যমে প্রকাশ। সমস্যা একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম। বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ x এর মাধ্যমে লিখতে হবে। এখানে আমরা দুইভাবে চলক x ধরে সমাধানটি করতে পারি। নিচে শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে দুটি নিয়মই দেওয়া হল। নিয়ম 1 দৈর্ঘ্যকে x ধরে, সহজ নিয়ম। প্রশ্নে বলা আছে প্রস্থের মান দৈর্ঘ্য থেকে 3 মিটার কম। তাই আমরা যদি দৈর্ঘ্যকে x ধরি, তবে প্রস্থ হবে তা থেকে 3 কম। ধরি আয়তাকার বাগানটির দৈর্ঘ্য সমান x মিটার। সুতরাং বাগানটির প্রস্থ সমান x-3 মিটার। নিয়ম 2 প্রস্থকে x ধরে, বিকল্প নিয়ম। প্রশ্নে যেহেতু বলা আছে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম, এর উল্টো অর্থ হল প্রস্থের চেয়ে দৈর্ঘ্য 3 মিটার বেশি। তাই আমরা প্রস্থকেও x ধরতে পারি। ধরি আয়তাকার বাগানটির প্রস্থ সমান x মিটার। সুতরাং বাগানটির দৈর্ঘ্য সমান x প্লাস 3 মিটার। নোট: বাস্তবভিত্তিক সমস্যায় কোনটিকে x ধরা হচ্ছে তা স্পষ্ট করে লেখা জরুরি।
সাধারণত প্রশ্নে যার সাথে তুলনা করা হয়, যেমন এখানে দৈর্ঘ্য অপেক্ষা বলা হয়েছে, তাকে এক্স ধরলে সমীকরণ গঠন করা সহজ হয়। উদাহরণ 6, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হবে? সমাধান, ধরি সংখ্যাটি এক্স। সংখ্যাটির দ্বিগুণ করলে 2x হবে এবং এর সাথে 5 যোগ করলে হবে 2x প্লাস 5। প্রশ্ন মতে 2x প্লাস 5 সমান 17, বা 2x প্লাস 5 মাইনাস 5 সমান 17 মাইনাস 5, উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করে, বা 2x সমান 12, বা 2x বাই 2 সমান 12 বাই 2, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, বা x সমান 6। সুতরাং সংখ্যাটি 6। উদাহরণ 7, দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 16 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। সমাধান, ধরি প্রথম বিজোড় সংখ্যা x, সুতরাং দ্বিতীয় বিজোড় সংখ্যাটি হবে x প্লাস 2। প্রশ্ন অনুসারে x প্লাস 2 সমান 16, বা 2x প্লাস 2 সমান 16, বা 2x প্লাস 2 মাইনাস 2 সমান 16 মাইনাস 2, উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করে, বা 2x সমান 14, বা 2x বাই 2 সমান 14 বাই 2, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, বা x সমান 7। সুতরাং প্রথম সংখ্যাটি 7 এবং দ্বিতীয় সংখ্যাটি x প্লাস 2 সমান 7 প্লাস 2 সমান 9। সুতরাং সংখ্যা দুইটি 7, 9। কাজ 1, উদাহরণ 7 এর আলোকে একটি সমস্যা তৈরি কর এবং সমাধান করো। পাঠ্যবইয়ের উদাহরণ 6 এবং উদাহরণ 7 বাস্তবভিত্তিক সমস্যাকে সমীকরণে রূপান্তর করার চমৎকার দুটি দৃষ্টান্ত। বিশেষ করে উদাহরণ 7 এ ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা জোড়ায় জোড়ায় কিভাবে বাড়ে x এর পর x প্লাস 2, তা বীজগণিতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। কাজটি উদাহরণ 7 এর আলোকে একটি নতুন সমস্যা তৈরি ও সমাধান নিচে সহজভাবে প্রস্তুত করে দেওয়া হল। কাজ 1, উদাহরণ 7 এর আলোকে নতুন সমস্যা তৈরি ও সমাধান। নতুন সমস্যা, প্রশ্ন, দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 24 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। সমাধান, চলক ও সংখ্যা দুটি নির্ধারণ। আমরা জানি পরপর দুটি বিজোড় সংখ্যার মধ্যে ব্যবধান সবসময় 2 হয়, যেমন 1 এর পর 3, 3 এর পর 5। ধরি প্রথম বিজোড় সংখ্যাটি সমান x, সুতরাং দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যাটি হবে সমান x প্লাস 2। প্রশ্ন মতে সমীকরণ গঠন। প্রশ্ন অনুসারে এই দুটি সংখ্যার যোগফল 24, x প্লাস 2 সমান 24, বা 2x প্লাস 2 সমান 24। সমীকরণের সরলীকরণ ও সমাধান। প্রথমে উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করি, স্বতঃসিদ্ধ 2। 2x প্লাস 2 মাইনাস 2 সমান 24 মাইনাস 2, বা 2x সমান 22। এবার উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, স্বতঃসিদ্ধ 4। 2x বাই 2 সমান 22 বাই 2, বা x সমান 11। সংখ্যা দুটির মান নির্ণয়। সুতরাং প্রথম বিজোড় সংখ্যাটি x সমান 11 এবং দ্বিতীয় বিজোড় সংখ্যাটি x প্লাস 2 সমান 11 প্লাস 2 সমান 13। উত্তর, সংখ্যা দুটি যথাক্রমে 11 এবং 13। শুদ্ধি পরীক্ষা, নিজে যাচাই করার জন্য আমাদের বের হওয়া সংখ্যা দুটি হল 11 এবং 13। সংখ্যা দুটি কি ক্রমিক বিজোড়? হ্যাঁ, 11 এর পরের বিজোড় সংখ্যাটিই 13। এদের যোগফল কত? 11 প্লাস 13 সমান 24, যা প্রশ্নের শর্তের সাথে মিলে গেছে। উদাহরণ 8, 2, অনুপাত 3 অনুপাতের পূর্বরাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে? সমাধান, ধরি অনুপাতটির পূর্ব রাশির সাথে x যোগ করতে হবে। তখন অনুপাতটি হবে 2 প্লাস x অনুপাত 3। প্রশ্ন মতে 2 প্লাস x বাই 3 সমান 5/1, বা 2 প্লাস x বাই 33 সমান 5/13, উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে, বা 2 প্লাস x সমান 15, বা 2 প্লাস x মাইনাস 2 সমান 15 মাইনাস 2, উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করে, বা x সমান 13। সুতরাং পূর্ব রাশির সাথে 13 যোগ করতে হবে। উদাহরণ 9, মিনার কাছে 12টি মার্বেল ছিল। তা থেকে সে তার বন্ধু কনক চাকমাকে কিছু মার্বেল দেওয়ার পর তার কাছে 7টি মার্বেল থাকল। সে কনককে কয়টি মার্বেল দিল? সমাধান, ধরি মিনা তার বন্ধু কনককে 6টি মার্বেল দিল। কাজেই তার কাছে আর মার্বেল থাকে
12 মাইনাস এক্স টি। কিন্তু মিনার কাছে মার্বেল থাকে 7টি। সুতরাং 12 মাইনাস এক্স সমান 7, বা 12 মাইনাস এক্স মাইনাস 12 সমান 7 মাইনাস 12, উভয় পক্ষ থেকে 12 বিয়োগ করে। বা মাইনাস এক্স সমান মাইনাস 5, বা মাইনাস 1 মাইনাস এক্স সমান মাইনাস 1 মাইনাস 5, উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করে। বা এক্স সমান 5। সুতরাং মিনা কনক চাকমাকে 5টি মার্বেল দিল। কাজ 1। উদাহরণ 9 এর আলোকে একটি সমস্যা তৈরি কর এবং সমাধান করো। কাজটি উদাহরণ 9 এর আলোকে একটি নতুন সমস্যা তৈরি ও সমাধান নিচে সহজ ও সাবলীলভাবে প্রস্তুত করে দেওয়া হল। কাজ 1। উদাহরণ 9 এর আলোকে নতুন সমস্যা তৈরি ও সমাধান। নতুন সমস্যা। প্রশ্ন। সাজিদের কাছে 20টি রং পেন্সিল ছিল। ড্রয়িং ক্লাসে তার বন্ধু অর্ককে কিছু রং পেন্সিল দেওয়ার পর সাজিদের কাছে আর 12টি রং পেন্সিল থাকল। সাজিদ অর্ককে কয়টি রং পেন্সিল দিল? সমাধান। চলক নির্ধারণ ও সমীকরণ গঠন। ধরি সাজিদ তার বন্ধু অর্ককে এক্সটি রং পেন্সিল দিল। যেহেতু মোট 20টি পেন্সিল থেকে এক্সটি পেন্সিল দেওয়া হয়েছে, তাই সাজিদের কাছে এখন রং পেন্সিল থাকবে সমান 20 মাইনাস এক্স টি। কিন্তু প্রশ্নে বলা আছে সাজিদের কাছে আর 12টি রং পেন্সিল থাকল। সুতরাং প্রশ্নমতে সমীকরণটি হল 20 মাইনাস এক্স সমান 12। সমীকরণের সরলীকরণ ও সমাধান। প্রথমে বামপক্ষ থেকে 20 সরানোর জন্য উভয় পক্ষ থেকে 20 বিয়োগ করি। স্বতঃসিদ্ধ 2। 20 মাইনাস এক্স মাইনাস 20 সমান 12 মাইনাস 20, বা মাইনাস এক্স সমান মাইনাস 8। এবার চলকের সামনের ঋণাত্মক চিহ্ন দূর করার জন্য উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করি। স্বতঃসিদ্ধ 3। মাইনাস 1 গুণ মাইনাস এক্স সমান মাইনাস 1 গুণ মাইনাস 8, বা এক্স সমান 8। উত্তর। সাজিদ তার বন্ধু অর্ককে 8টি রং পেন্সিল দিল। শুদ্ধি পরীক্ষা। নিজে যাচাই করার জন্য। সাজিদের মোট রং পেন্সিল ছিল 20টি। সে অর্ককে দিল 8টি। তাহলে সাজিদের কাছে থাকে 20 মাইনাস 8 সমান 12টি। আমাদের উত্তরটি প্রশ্নের দেওয়া তথ্যের সাথে হুবহু মিলে গেছে, অর্থাৎ সমাধানটি একদম সঠিক। উদাহরণ 10। শিহাব একটি দোকান থেকে 6টি কলম কিনে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার তাকে 20 টাকা ফেরত দিলেন। শিহাব অন্য একটি দোকান থেকে প্রতিটি ওয়াই টাকা দামের 3টি খাতা কিনল। তাহলে ক। প্রতিটি কলমের দাম এক্স টাকা ধরে একটি সমীকরণ গঠন করো। খ। প্রতিটি কলমের দাম নির্ণয় করো। গ। 3টি খাতার দাম 6টি কলমের দামের সমান হলে প্রতিটি খাতার দাম কত? সমাধান। ক। প্রতিটি কলমের দাম এক্স টাকা হলে 6টি কলমের দাম 6x টাকা। আবার 6টি কলমের মোট দাম সমান 50 মাইনাস 20 টাকা সমান 30 টাকা। সুতরাং 6x সমান 30, বা 6x সমান 30। খ। 6x সমান 30, বা 6x/6 সমান 30/6, উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে। বা x সমান 5। সুতরাং প্রতিটি কলমের দাম 5 টাকা। গ। 3টি খাতার দাম সমান 3y টাকা সমান 3y টাকা। আবার 6টি কলমের দাম সমান 6 গুণ 5 টাকা 30 টাকা। প্রশ্নমতে 3y সমান 30, বা 3y/3 সমান 30/3, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে। বা y সমান 10। সুতরাং প্রতিটি খাতার দাম 10 টাকা। কাজ 1। উদাহরণ 10 এর অনুরূপ একটি সমস্যা তৈরি করে সমাধান করো। পাঠ্যবইয়ের উদাহরণ 10 একটি অসাধারণ সৃজনশীল ক্রিয়েটিভ প্রশ্ন। বাস্তব জীবনে আমরা যখন বাজারে যাই তখন কিভাবে হিসাব নিকাশ করি তা গণিতের সমীকরণের মাধ্যমে খুব সুন্দরভাবে 3টি ধাপে ক, খ, গ এখানে দেখানো হয়েছে। আপনার দেওয়া কাজটি উদাহরণ 10 এর অনুরূপ একটি নতুন সমস্যা তৈরি ও সমাধান নিচে ঠিক একই কাঠামোতে ক, খ, গ ধাপে সহজ ও সাবলীলভাবে প্রস্তুত করে দেওয়া হল। কাজ 1। উদাহরণ 10 এর অনুরূপ নতুন সমস্যা তৈরি ও সমাধান। নতুন সমস্যা। সৃজনশীল প্রশ্ন। অনন্যা একটি দোকান থেকে 4টি ডায়েরি কিনে দোকানদারকে 100 টাকার একটি নোট দিল। দোকানদার তাকে 20 টাকা ফেরত দিলেন। সে অন্য একটি দোকান থেকে প্রতিটি ওয়াই টাকা দামের 5টি জ্যামিতি বক্স কিনল। তাহলে ক। প্রতিটি ডায়েরির দাম x টাকা ধরে একটি সমীকরণ গঠন করো। খ। প্রতিটি ডায়েরির দাম নির্ণয় করো।
গ 5টি জ্যামিতি বক্সের দাম 4টি ডায়েরির মোট দামের সমান হলে প্রতিটি জ্যামিতি বক্সের দাম কত? সমাধান। ক সমীকরণ গঠন। প্রতিটি ডায়েরির দাম x টাকা হলে 4টি ডায়েরির দাম হবে 4x টাকা। আবার অনন্যা 100 টাকা দেওয়ার পর 20 টাকা ফেরত পেল। অর্থাৎ 4টি ডায়েরির আসল দাম হল সমান 100-20 টাকা বা 80 টাকা। সুতরাং প্রশ্নমতে সমীকরণটি হল 4x সমান 80। খ প্রতিটি ডায়েরির দাম নির্ণয়ে। ক থেকে পাই 4x সমান 80। ডায়েরির দাম x বের করার জন্য উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করি, স্বতঃসিদ্ধ 4। 4x/4 সমান 80/4 বা x সমান 20। সুতরাং প্রতিটি ডায়েরির দাম 20 টাকা। গ প্রতিটি জ্যামিতি বক্সের দাম নির্ণয়ে। দেওয়া আছে প্রতিটি জ্যামিতি বক্সের দাম y টাকা। সুতরাং 5টি জ্যামিতি বক্সের মোট দাম সমান 5y টাকা। আবার খ থেকে আমরা জানি 4টি ডায়েরির মোট দাম সমান 80 টাকা। প্রশ্নে বলা হয়েছে 5টি জ্যামিতি বক্সের দাম 4টি ডায়েরির মোট দামের সমান। সুতরাং প্রশ্নমতে 5y সমান 80। এবার y এর মান বের করার জন্য উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করি। 5y/5 সমান 80/5 বা y সমান 16। সুতরাং প্রতিটি জ্যামিতি বক্সের দাম 16 টাকা। নোট: এই ধরনের সৃজনশীল প্রশ্নে একটি অংশের উত্তরের ওপর পরের অংশটি নির্ভর করে। যেমন খ এর উত্তর ভুল হলে গ এর উত্তরও ভুল হয়ে যাবে। তাই প্রতিটি ধাপ খুব সতর্কতার সাথে হিসাব করতে হয়। এই নতুন সৃজনশীল সমস্যা ও সমাধানটি কি আপনার ভালো লেগেছে? পঞ্চম অধ্যায়ের সরল সমীকরণ এর মূল আলোচনা ও উদাহরণগুলো এখানেই শেষ। এরপরে কি কোনো অনুশীলনী, এক্সারসাইজ বা মেইন বইয়ের অঙ্ক আছে যা আমরা সমাধান করতে পারি? উদাহরণ 11। কোন সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি হয়? ক সংখ্যাটি x হলে তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। খ সংখ্যাটি নির্ণয় করো। গ সংখ্যাটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। সমাধান। ক মনে করি সংখ্যাটি x। সংখ্যাটির 4 গুণ থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল সমান 4x-5 এবং সংখ্যাটির দ্বিগুণের সাথে 19 যোগ করলে যোগফল সমান 2x+19। প্রশ্নমতে 4x-5 সমান 2x+19। খ ক হতে পাই 4x-5 সমান 2x+19 বা 4x-5 সমান 2x+19+5 উভয় পক্ষে 5 যোগ করে, বা 4x সমান 2x+24 বা 4x-2x সমান 2x+24-2x উভয় পক্ষ হতে 2x বিয়োগ করে, বা 2x সমান 24 বা 2x/2 সমান 24/2 উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, বা x সমান 12। অতএব সংখ্যাটি 12। গ খ হতে প্রাপ্ত সংখ্যাটি 12। মনে করি প্রথম ক্রমিক সংখ্যাটি y, দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি y+1, তৃতীয় ক্রমিক সংখ্যাটি y+2। শর্তমতে y+1 y+2 সমান 12 বা y+1 সমান 12 বা 3y+3 সমান 12 বা 3y+3 সমান 12-3 উভয় পক্ষ হতে 3 বিয়োগ করে, বা 3y/3 সমান 9/3 উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, বা y সমান 3। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি 3। অনুশীলনী 5। নিচের সমীকরণগুলো সমাধান কর। 1 12 1 x+4 সমান 13 2 x+5 সমান 9 3 y+1 সমান 10 4 y-5 সমান 11 5 z+3 সমান 15 6 3x সমান 12 7 2x+1 সমান 9 8 4x-5 সমান 11 9 3x-5 সমান 17 10 7x-2 সমান x+16 11 3 x সমান 14 12 2x+9 সমান 3। সমাধান। 1 x+4 সমান 13। সমাধান। উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করি। x+4 - 4 সমান 13 - 4 বা x সমান 9। উত্তর
সমাধান x সমান 9 2x প্লাস 5 সমান 9 সমাধান উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করি x প্লাস 5 মাইনাস 5 সমান 9 মাইনাস 5 বা x সমান 4 উত্তর সমাধান x সমান 4 3 y প্লাস 1 সমান 10 সমাধান উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করি y প্লাস 1 মাইনাস 1 সমান 10 মাইনাস 1 বা y সমান 9 উত্তর সমাধান y সমান 9 4 y মাইনাস 5 সমান 11 সমাধান উভয় পক্ষে 5 যোগ করি y মাইনাস 5 প্লাস 5 সমান 11 প্লাস 5 বা y সমান 16 উত্তর সমাধান y সমান 16 5 z প্লাস 3 সমান 15 সমাধান উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করি z প্লাস 3 মাইনাস 3 সমান 15 মাইনাস 3 বা z সমান 12 উত্তর সমাধান z সমান 12 6 3x সমান 12 সমাধান উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করি 3x বাই 3 সমান 12 বাই 3 বা x সমান 4 উত্তর সমাধান x সমান 4 7 2x প্লাস 1 সমান 9 সমাধান প্রথমে উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করি 2x প্লাস 1 মাইনাস 1 সমান 9 মাইনাস 1 বা 2x সমান 8 এবার উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি 2x বাই 2 সমান 8 বাই 2 বা x সমান 4 উত্তর সমাধান x সমান 4 8 4x মাইনাস 5 সমান 11 সমাধান প্রথমে উভয় পক্ষে 5 যোগ করি 4x মাইনাস 5 প্লাস 5 সমান 11 প্লাস 5 বা 4x সমান 16 এবার উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করি 4x বাই 4 সমান 16 বাই 4 বা x সমান 4 উত্তর সমাধান x সমান 4 9 3x মাইনাস 5 সমান 17 সমাধান প্রথমে উভয় পক্ষে 5 যোগ করি 3x মাইনাস 5 প্লাস 5 সমান 17 প্লাস 5 বা 3x সমান 22 এবার উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করি 3x বাই 3 সমান 22 বাই 3 বা x সমান 22 বাই 3 উত্তর সমাধান x সমান 22 বাই 3 বা 7 সমস্ত 1 বাই 3 10 7x মাইনাস 2 সমান x প্লাস 16 সমাধান প্রথমে উভয় পক্ষে 2 যোগ করি 7x মাইনাস 2 প্লাস 2 সমান x প্লাস 16 প্লাস 2 বা 7x সমান x প্লাস 18 এবার উভয় পক্ষ থেকে x বিয়োগ করি 7x মাইনাস x সমান x প্লাস 18 মাইনাস x বা 6x সমান 18 এবার উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করি 6x বাই 6 সমান 18 বাই 6 বা x সমান 3 উত্তর সমাধান x সমান 3 11 3 মাইনাস x সমান 14 সমাধান প্রথমে উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করি 3 মাইনাস x মাইনাস 3 সমান 14 মাইনাস 3 বা মাইনাস x সমান 11 এবার চলকের সামনের ঋণাত্মক চিহ্ন দূর করতে উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করি মাইনাস x গুণ মাইনাস 1 সমান 11 গুণ মাইনাস 1 বা x সমান মাইনাস 11 উত্তর সমাধান x সমান মাইনাস 11 12 2x প্লাস 9 সমান 3 সমাধান প্রথমে উভয় পক্ষ থেকে 9 বিয়োগ করি 2x প্লাস 9 মাইনাস 9 সমান 3 মাইনাস 9 বা 2x সমান মাইনাস 6 এবার উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি 2x বাই 2 সমান মাইনাস 6 বাই 2 বা x সমান মাইনাস 3 উত্তর সমাধান x সমান মাইনাস 3 সমীকরণ গঠন করে সমাধান করো 13 18 প্রশ্ন 13 কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে সমাধান চলক নির্ধারণ ও সমীকরণ গঠন মনে করি অজ্ঞাত সংখ্যাটি সমান x সংখ্যাটির দ্বিগুণ করলে হবে সমান 2x সংখ্যাটির দ্বিগুণের সাথে 6 যোগ করলে হবে সমান 2x প্লাস 6 প্রশ্নে বলা হয়েছে যে এই যোগফলটি 14 এর সমান হবে সুতরাং প্রশ্নমতে সমীকরণটি হল 2x প্লাস 6 সমান 14 সমীকরণের সরলীকরণ ও সমাধান প্রথমে বামপক্ষ থেকে প্লাস 6 সরানোর জন্য উভয় পক্ষ থেকে 6 বিয়োগ করি স্বতঃসিদ্ধ 2x প্লাস 6 মাইনাস 6 সমান 14 মাইনাস 6 বা 2x সমান 8 এবার x এর সহগ 2 সরানোর জন্য উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি স্বতঃসিদ্ধ 4
2x/2 সমান 8/2 বা x সমান 4। সুতরাং সংখ্যাটি হল 4। উত্তর সংখ্যাটি 4। শুদ্ধি পরীক্ষা নিজে যাচাই করার জন্য আমাদের উত্তর বের হয়েছে 4। 4 এর দ্বিগুণ হল 4 গুণ 2 সমান 8। এর সাথে 6 যোগ করলে হয় 8 + 6 সমান 14। যেহেতু এটি প্রশ্নের শর্তের সাথে মিলে গেছে তাই আমাদের সমাধানটি একদম সঠিক। প্রশ্ন 14 কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে? সমাধান চলক নির্ধারণ ও সমীকরণ গঠন। মনে করি অজ্ঞাত সংখ্যাটি সমান x। সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হবে সমান x - 5। প্রশ্নে বলা হয়েছে যে এই বিয়োগফলটি 11 এর সমান হবে। সুতরাং প্রশ্নমতে সমীকরণটি হল x - 5 সমান 11। সমীকরণের সরলীকরণ ও সমাধান বামপক্ষ থেকে -5 সরানোর জন্য আমরা সমীকরণের উভয় পক্ষে 5 যোগ করি। স্বতঃসিদ্ধ 1 x - 5 + 5 সমান 11 + 5 বা x সমান 16। সুতরাং সংখ্যাটি হল 16। উত্তর সংখ্যাটি 16। শুদ্ধি পরীক্ষা নিজে যাচাই করার জন্য আমাদের উত্তর বের হয়েছে 16। 16 থেকে 5 বিয়োগ করলে হয় 16 - 5 সমান 11। যেহেতু এটি প্রশ্নের শর্তের সাথে মিলে গেছে তাই আমাদের সমাধানটি সম্পূর্ণ সঠিক। প্রশ্ন 15 কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে? সমাধান চলক নির্ধারণ ও সমীকরণ গঠন। মনে করি অজ্ঞাত সংখ্যাটি সমান x। সংখ্যাটির 7 গুণ করলে হবে সমান 7x। প্রশ্নে বলা হয়েছে যে সংখ্যাটির এই 7 গুণ 21 এর সমান হবে। সুতরাং প্রশ্নমতে সমীকরণটি হল 7x সমান 21। সমীকরণের সরলীকরণ ও সমাধান বামপক্ষে x এর সহগ 7 গুণ আকারে আছে। এটিকে সরানোর জন্য আমরা সমীকরণের উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করি। স্বতঃসিদ্ধ 4 7x/7 সমান 21/7 বা x সমান 3। সুতরাং সংখ্যাটি হল 3। উত্তর সংখ্যাটি 3। শুদ্ধি পরীক্ষা নিজে যাচাই করার জন্য আমাদের উত্তর বের হয়েছে 3। 3 এর 7 গুণ হল 3 গুণ 7 সমান 21। এটি প্রশ্নের শর্ত পূরণ করেছে তাই আমাদের সমাধানটি একদম সঠিক। চলক নির্ধারণ ও সমীকরণ গঠন। মনে করি অজ্ঞাত সংখ্যাটি সমান x। সংখ্যাটির 4 গুণ করলে হবে সমান 4x। সংখ্যাটির 4 গুণের সাথে 3 যোগ করলে হবে সমান 4x + 3। প্রশ্নে বলা হয়েছে যে এই যোগফলটি 23 এর সমান হবে। সুতরাং প্রশ্নমতে সমীকরণটি হল 4x + 3 সমান 23। সমীকরণের সরলীকরণ ও সমাধান প্রথমে বামপক্ষ থেকে +3 সরানোর জন্য উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করি। স্বতঃসিদ্ধ 2 4x + 3 - 3 সমান 23 - 3 বা 4x সমান 20। এবার x এর সহগ 4 সরাতে উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করি। স্বতঃসিদ্ধ 4 4x/4 সমান 20/4 বা x সমান 5। সুতরাং সংখ্যাটি হল 5। উত্তর সংখ্যাটি 5। শুদ্ধি পরীক্ষা নিজে যাচাই করার জন্য আমাদের উত্তর বের হয়েছে 5। 5 এর 4 গুণ হল 5 গুণ 4 সমান 20। এর সাথে 3 যোগ করলে হয় 20 + 3 সমান 23। যেহেতু এটি প্রশ্নের শর্তের সাথে মিলে গেছে তাই সমাধানটি একদম নির্ভুল। প্রশ্ন 17 একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। কলমটির দাম কত? সমাধান চলক নির্ধারণ ও সমীকরণ গঠন। মনে করি কলমটির আসল দাম সমান x টাকা। কলমটির দাম থেকে 2 টাকা কম হলে দাম হতো সমান x - 2 টাকা। প্রশ্নে বলা হয়েছে যে এই কমতি দামটি 10 টাকার সমান হতো। সুতরাং প্রশ্নমতে সমীকরণটি হল x - 2 সমান 10। সমীকরণের সরলীকরণ ও সমাধান বামপক্ষ থেকে -2 সরাতে আমরা সমীকরণের উভয় পক্ষে 2 যোগ করি। স্বতঃসিদ্ধ 1 x - 2 + 2 সমান 10 + 2 বা x সমান 12। সুতরাং কলমটির দাম 12 টাকা। উত্তর কলমটির দাম 12 টাকা। শুদ্ধি পরীক্ষা নিজে যাচাই করার জন্য আমাদের উত্তর বের হয়েছে 12 টাকা। কলমটির দাম থেকে 2 টাকা কম হলে হয় 12 - 2 সমান 10 টাকা। এটি প্রশ্নের শর্তের সাথে হুবহু মিলে গেছে তাই আমাদের সমাধানটি একদম সঠিক। প্রশ্ন 18 কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে।
দুইজনের একত্রে 25টি চকলেট আছে। কণিকার কতগুলো চকলেট আছে? সমাধান: চলক নির্ধারণ ও সমীকরণ গঠন। মনিকার চকলেটের সংখ্যা কণিকার চকলেটের ওপর নির্ভর করছে, তাই প্রথমে কণিকার চকলেটের সংখ্যাকে চলক হিসেবে ধরে নেওয়া সহজ হবে। মনে করি কণিকার কাছে চকলেট আছে সমান xটি। সুতরাং মনিকার কাছে চকলেট আছে কণিকার 4 গুণ, অর্থাৎ সমান 4xটি। দুইজনের কাছে একত্রে মোট 25টি চকলেট আছে। সুতরাং প্রশ্নমতে সমীকরণটি হল x + 4x = 25 বা 5x = 25। সমীকরণের সরলীকরণ ও সমাধান: বামপক্ষে x এর সহগ 5 সরাতে আমরা সমীকরণের উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করি, স্বতঃসিদ্ধ 4। 5x/5 = 25/5 বা x = 5। যেহেতু আমরা কণিকার চকলেটের সংখ্যাকে x ধরেছিলাম, তাই কণিকার চকলেটের সংখ্যা বের হল 5টি। উত্তর: কণিকার কাছে 5টি চকলেট আছে। শুদ্ধি পরীক্ষা: নিজে যাচাই করার জন্য। কণিকার চকলেট সমান 5টি, তাহলে মনিকার চকলেট হবে তার 4 গুণ সমান 5 গুণ 4 সমান 20টি। দুইজনের মোট চকলেট সমান 5 + 20 সমান 25টি। আমাদের উত্তরটি প্রশ্নের তথ্যের সাথে পুরোপুরি মিলে গেছে। নমুনা প্রশ্ন: বহুনির্বাচনী প্রশ্ন। 1. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার হলে পরিসীমা কত মিটার? ক x - y, খ 2 x - y, গ x + y, ঘ 2 x + y। সঠিক উত্তর ঘ 2 x + y। ব্যাখ্যা: আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র হল সমান 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে দৈর্ঘ্য x এবং প্রস্থ y হওয়ায় পরিসীমা হবে 2 x + y মিটার। 2. যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয় তবে x এর মান কোনটি? ক 3, খ 4, গ 6, ঘ 8। সঠিক উত্তর ক 3। ব্যাখ্যা: প্রশ্নমতে সমীকরণটি হল 2x + 3 = 9 বা 2x = 9 - 3 বা 2x = 6 বা x = 6/2 = 3। 3. a, b, c যে কোনো সংখ্যা এবং a = b হলে a, ac = bc, e, a + c = b + c, e, a - c = b - c। নিচের কোনটি সঠিক? ক I ও ই, খ I ও ই, গ ই ও ই, ঘ I, ই ও ই। সঠিক উত্তর ঘ I, ই ও ই। ব্যাখ্যা: সমীকরণের 4টি স্বতঃসিদ্ধ অনুযায়ী উভয় পক্ষকে একই সংখ্যা দিয়ে গুণ করলে I, একই সংখ্যা যোগ করলে ই এবং একই সংখ্যা বিয়োগ করলে ই উভয় পক্ষের সমতা বজায় থাকে। তাই 3টি তথ্যই সঠিক। নিচের তথ্যের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। দুইটি সংখ্যার বিয়োগফল 30 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। 4. বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত? ক 1, 2, খ 1, 4, গ 2, 1, ঘ 4, 1। সঠিক উত্তর ঘ 4 অনুপাত 1। ব্যাখ্যা: প্রশ্নে বলা হয়েছে বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ, অর্থাৎ ছোট সংখ্যাটি 1 ভাগ হলে বড় সংখ্যাটি হবে 4 ভাগ। অতএব বড় সংখ্যা অনুপাত ছোট সংখ্যা সমান 4 অনুপাত 1। 5. ছোট সংখ্যাটি কত? ক 6, খ 10, গ 27, ঘ 40। সঠিক উত্তর খ 10। ব্যাখ্যা: ধরি ছোট সংখ্যাটি সমান x, তাহলে বড় সংখ্যাটি হবে সমান 4x। শর্তমতে এদের বিয়োগফল 30, অর্থাৎ 4x - x = 30 বা 3x = 30 বা x = 30/3 = 10। যেহেতু ছোট সংখ্যাটিকে আমরা x ধরেছিলাম, তাই ছোট সংখ্যাটি হল 10 এবং বড় সংখ্যাটি হবে 4 গুণ 10 = 40। সৃজনশীল প্রশ্ন। দৃশ্যকল্প 1. 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 33। দৃশ্যকল্প 2. রনি বাজারে গিয়ে 5টি আপেল ও 1 ডজন কলা মোট 216 টাকায় ক্রয় করে, যেখানে একটি আপেলের দাম 3টি কলার দামের সমান। ক কোন সংখ্যার 7 গুণ 35 হলে সংখ্যাটির 3 গুণ সমান কত হবে তা নির্ণয় করো। খ
দৃশ্যকল্প 1 অনুসারে বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটি নির্ণয় করো। গ দৃশ্যকল্প 2 অনুসারে একটি আপেলের দাম নির্ণয় করো। ক কোন সংখ্যার 7 গুণ 35 হলে সংখ্যাটির 3 গুণ সমান কত হবে তা নির্ণয় করো। সমাধান ধরি অজ্ঞাত সংখ্যাটি সমান x। প্রশ্ন মতে সংখ্যাটির 7 গুণ সমান 35। 7x সমান 35। এবার উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করে পাই। 7x/7 সমান 35/7 বা x সমান 5। সুতরাং সংখ্যাটি হল 5। অতএব সংখ্যাটির 3 গুণ হবে। 5 গুণ 3 সমান 15। উত্তর সংখ্যাটির 3 গুণ সমান 15। খ দৃশ্যকল্প 1 অনুসারে বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটি নির্ণয় করো। দৃশ্যকল্প 1 তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 33। সমাধান আমরা জানি ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো পরপর 1 করে বাড়তে থাকে, যেমন 5, 6, 7। মনে করি প্রথম বা ক্ষুদ্রতম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি সমান y। সুতরাং দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি সমান y+1 এবং তৃতীয় বা বৃহত্তম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি সমান y+2। প্রশ্নানুসারে এই তিনটি সংখ্যার যোগফল 33। y+1 y+2 সমান 33 বা y+1 সমান 33 বা 3y+3 সমান 33। এখন উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করি। 3y+3 -3 সমান 33-3 বা 3y সমান 30। এবার উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করি। 3y/3 সমান 30/3 বা y সমান 10। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হল 10। প্রশ্নে আমাদের কাছে বৃহত্তম সংখ্যাটি জানতে চাওয়া হয়েছে। অতএব বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটি সমান y+2 সমান 10+2 সমান 12। উত্তর বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটি 12। সংখ্যা তিনটি হল যথাক্রমে 10, 11 এবং 12, যাদের যোগ করলে 33 হয়। গ দৃশ্যকল্প 2 অনুসারে একটি আপেলের দাম নির্ণয় করো। দৃশ্যকল্প 2 রনি বাজারে গিয়ে 5টি আপেল ও 1 ডজন কলা মোট 216 টাকায় ক্রয় করে, যেখানে একটি আপেলের দাম 3টি কলার দামের সমান। সমাধান আমরা জানি 1 ডজন সমান 12টি, অর্থাৎ রনি 12টি কলা কিনেছে। প্রশ্নে বলা আছে একটি আপেলের দাম 3টি কলার দামের সমান, তাই কলার দামকে চলক ধরা সুবিধাজনক। ধরি একটি কলার দাম সমান z টাকা। সুতরাং একটি আপেলের দাম 3টি কলার দামের সমান, অর্থাৎ সমান 3z টাকা। এখন রনির মোট খরচের হিসাব বের করি। 5টি আপেলের দাম সমান 5 গুণ 3z সমান 15z টাকা। 12টি 1 ডজন কলার দাম সমান 12 গুণ z সমান 12z টাকা। মোট খরচ সমান 15z প্লাস 12z সমান 27z টাকা। প্রশ্ন মতে মোট খরচ 216 টাকা। 27z সমান 216। এবার z এর মান বের করতে উভয় পক্ষকে 27 দ্বারা ভাগ করি। 27z/27 সমান 216/27 বা z সমান 8। সুতরাং একটি কলার দাম z সমান 8 টাকা। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে একটি আপেলের দাম। অতএব একটি আপেলের দাম সমান 3z সমান 3 গুণ 8 সমান 24 টাকা। উত্তর একটি আপেলের দাম 24 টাকা। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1 সমাধান করো। 8x - 3 সমান 3x + 17। সমাধান উভয় পক্ষ থেকে সংখ্যা সরানোর নিয়ম স্বতঃসিদ্ধ 1। বামপক্ষ থেকে -3 সরানোর জন্য আমরা সমীকরণের উভয় পক্ষে 3 যোগ করি। 8x - 3 + 3 সমান 3x + 17 + 3 বা 8x সমান 3x + 20। চলকগুলোকে একপাশে আনা স্বতঃসিদ্ধ 2। ডানপক্ষ থেকে 3x সরানোর জন্য আমরা সমীকরণের উভয় পক্ষ থেকে 3x বিয়োগ করি। 8x - 3x সমান 3x + 20 - 3x বা 5x সমান 20। চলকের মান নির্ণয় স্বতঃসিদ্ধ 4। এবার x এর সহগ 5 গুণ আকারে আছে। এটিকে সরানোর জন্য আমরা সমীকরণের উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করি। 5x/5 সমান 20/5 বা x সমান 4। উত্তর সমাধান x সমান 4। শুদ্ধি পরীক্ষা নিজে যাচাই করার জন্য প্রদত্ত সমীকরণে x সমান 4 বসিয়ে পাই। বামপক্ষ সমান 8x - 3 সমান 8 গুণ 4 - 3 সমান 32 - 3 সমান 29।
ডানপক্ষ সমান 3x প্লাস 17 সমান 3 গুণ 4 প্লাস 17 সমান 12 প্লাস 17 সমান 29। যেহেতু বামপক্ষ সমান ডানপক্ষ, তাই আমাদের সমাধানটি একদম সঠিক। প্রশ্ন 2, কোন সংখ্যার 3 গুণের সাথে 7 যোগ করলে যোগফল 34 হয় সেই সংখ্যাটি নির্ণয় করো। সমাধান। চলক নির্ধারণ ও সমীকরণ গঠন। মনে করি অজ্ঞাত সংখ্যাটি সমান x। সংখ্যাটির 3 গুণ করলে হবে সমান 3x। সংখ্যাটির 3 গুণের সাথে 7 যোগ করলে হবে সমান 3x প্লাস 7। প্রশ্নে বলা হয়েছে যে এই যোগফলটি 34 এর সমান হবে। সুতরাং প্রশ্নমতে সমীকরণটি হল 3x প্লাস 7 সমান 34। সমীকরণের সরলীকরণ ও সমাধান। প্রথমে বামপক্ষ থেকে প্লাস 7 সরানোর জন্য আমরা সমীকরণের উভয় পক্ষ থেকে 7 বিয়োগ করি, স্বতঃসিদ্ধ 2। 3x প্লাস 7 মাইনাস 7 সমান 34 মাইনাস 7, বা 3x সমান 27। এবার x এর সহগ 3 গুণ আকারে আছে। এটিকে সরানোর জন্য আমরা সমীকরণের উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করি, স্বতঃসিদ্ধ 4। 3x বাই 3 সমান 27 বাই 3, বা x সমান 9। সুতরাং সংখ্যাটি হল 9। উত্তর সংখ্যাটি 9। শুদ্ধি পরীক্ষা নিজে যাচাই করার জন্য আমাদের বের হওয়া উত্তর 9 সঠিক কিনা তা দেখে নেওয়া যাক। 9 এর 3 গুণ হল 9 গুণ 3 সমান 27। এর সাথে 7 যোগ করলে হয় 27 প্লাস 7 সমান 34। যেহেতু এটি প্রশ্নের শর্তের সাথে মিলে গেছে, তাই সমাধানটি একদম নির্ভুল। প্রশ্ন 3, কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়। সংখ্যাটি কত? সমাধান। চলক নির্ধারণ ও সমীকরণ গঠন। মনে করি অজ্ঞাত সংখ্যাটি সমান x। সংখ্যাটির 5 গুণ করলে হবে সমান 5x। ওই একই সংখ্যার 3 গুণ করলে হবে সমান 3x। প্রশ্নে বলা হয়েছে সংখ্যাটির 5 গুণের সাথে তার 3 গুণ যোগ করতে হবে এবং যোগফল হবে 32। সুতরাং প্রশ্নমতে সমীকরণটি হল 5x প্লাস 3x সমান 32, বা 8x সমান 32। সমীকরণের সরলীকরণ ও সমাধান। এখন বামপক্ষে x এর সহগ 8 গুণ আকারে আছে। এটিকে সরানোর জন্য আমরা সমীকরণের উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করি, স্বতঃসিদ্ধ 4। 8x বাই 8 সমান 32 বাই 8, বা x সমান 4। সুতরাং সংখ্যাটি হল 4। উত্তর সংখ্যাটি 4। শুদ্ধি পরীক্ষা নিজে যাচাই করার জন্য আমাদের উত্তর বের হয়েছে 4। 4 এর 5 গুণ হল 4 গুণ 5 সমান 20। 4 এর 3 গুণ হল 4 গুণ 3 সমান 12। এবার এই দুইটির যোগফল 20 প্লাস 12 সমান 32। এটি প্রশ্নের শর্তের সাথে পুরোপুরি মিলে গেছে, তাই সমাধানটি একদম সঠিক। প্রশ্ন 4, কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। সমাধান। চলক নির্ধারণ ও সমীকরণ গঠন। মনে করি অজ্ঞাত সংখ্যাটি সমান x। সংখ্যাটির 4 গুণ করলে হবে সমান 4x। ওই সংখ্যার দ্বিগুণ করলে হবে সমান 2x। প্রশ্নে বলা হয়েছে সংখ্যাটির 4 গুণ থেকে তার দ্বিগুণ বিয়োগ করতে হবে এবং বিয়োগফল হবে 24। সুতরাং প্রশ্নমতে সমীকরণটি হল 4x মাইনাস 2x সমান 24, বা 2x সমান 24। সমীকরণের সরলীকরণ ও সমাধান। এখন বামপক্ষে x এর সহগ 2 গুণ আকারে আছে। এটিকে সরানোর জন্য আমরা সমীকরণের উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, স্বতঃসিদ্ধ 4। 2x বাই 2 সমান 24 বাই 2, বা x সমান 12। সুতরাং সংখ্যাটি হল 12। উত্তর সংখ্যাটি 12। শুদ্ধি পরীক্ষা নিজে যাচাই করার জন্য আমাদের উত্তর বের হয়েছে 12। 12 এর 4 গুণ হল 12 গুণ 4 সমান 48। 12 এর দ্বিগুণ হল 12 গুণ 2 সমান 24। এবার 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করি। 48 মাইনাস 24 সমান 24। যেহেতু এটি প্রশ্নের শর্তের সাথে মিলে গেছে, তাই আমাদের সমাধানটি সম্পূর্ণ নির্ভুল। প্রশ্ন 5, দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। সমাধান। চলক ও সংখ্যা দুটি নির্ধারণ। আমরা জানি পরপর দুটি জোড় সংখ্যার মধ্যে ব্যবধান সবসময় 2 হয়, যেমন 2 এর পর 4, 4 এর পর 6। মনে করি প্রথম বা ছোট জোড় সংখ্যাটি সমান x। সুতরাং দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যাটি হবে সমান x প্লাস 2। প্রশ্নমতে সমীকরণ গঠন। প্রশ্ন অনুসারে এই দুটি জোড় সংখ্যার যোগফল 30।
x প্লাস 2 সমান 30 বা 2x প্লাস 2 সমান 30। সমীকরণের সরলীকরণ ও সমাধান। প্রথমে বামপক্ষ থেকে +2 সরানোর জন্য উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করি, স্বতঃসিদ্ধ 2। 2x প্লাস 2 মাইনাস 2 সমান 30 মাইনাস 2 বা 2x সমান 28। এবার x এর সহগ 2 সরানোর জন্য উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, স্বতঃসিদ্ধ 4। 2x বাই 2 সমান 28 বাই 2 বা x সমান 14। সংখ্যা দুটির মান নির্ণয়। সুতরাং প্রথম জোড় সংখ্যাটি x সমান 14 এবং দ্বিতীয় জোড় সংখ্যাটি x প্লাস 2 সমান 14 প্লাস 2 সমান 16। উত্তর সংখ্যা দুটি যথাক্রমে 14 এবং 16। শুদ্ধি পরীক্ষা নিজে যাচাই করার জন্য আমাদের বের হওয়া সংখ্যা দুটি হল 14 এবং 16। সংখ্যা দুটি কি ক্রমিক জোড়? হ্যাঁ, 14 এর পরের জোড় সংখ্যাটিই 16। এদের যোগফল কত? 14 প্লাস 16 সমান 30, যা প্রশ্নের শর্তের সাথে মিলে গেছে। প্রশ্ন 6, তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। সমাধান। চলক ও সংখ্যা তিনটি নির্ধারণ। আমরা জানি পরপর দুটি বিজোড় সংখ্যার মধ্যেও ব্যবধান সবসময় 2 হয়, যেমন 3 এর পর 5, 5 এর পর 7। মনে করি প্রথম বা ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি সমান x, সুতরাং দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যাটি হবে সমান x প্লাস 2 এবং তৃতীয় বা বৃহত্তম ক্রমিক বিজোড় সংখ্যাটি হবে সমান x প্লাস 2 সমান x প্লাস 4। প্রশ্ন মতে সমীকরণ গঠন। প্রশ্ন অনুসারে এই তিনটি বিজোড় সংখ্যার যোগফল 27। x প্লাস 2 প্লাস x প্লাস 4 সমান 27 বা x প্লাস 2 প্লাস x প্লাস 4 সমান 27 বা 3x প্লাস 6 সমান 27। সমীকরণের সরলীকরণ ও সমাধান। প্রথমে বামপক্ষ থেকে +6 সরানোর জন্য সমীকরণের উভয় পক্ষ থেকে 6 বিয়োগ করি, স্বতঃসিদ্ধ 2। 3x প্লাস 6 মাইনাস 6 সমান 27 মাইনাস 6 বা 3x সমান 21। এবার x এর সহগ 3 সরানোর জন্য উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করি, স্বতঃসিদ্ধ 4। 3x বাই 3 সমান 21 বাই 3 বা x সমান 7। সংখ্যা তিনটির মান নির্ণয়। সুতরাং প্রথম বিজোড় সংখ্যাটি x সমান 7, দ্বিতীয় বিজোড় সংখ্যাটি x প্লাস 2 সমান 7 প্লাস 2 সমান 9, তৃতীয় বিজোড় সংখ্যাটি x প্লাস 4 সমান 7 প্লাস 4 সমান 11। উত্তর সংখ্যা তিনটি যথাক্রমে 7, 9 এবং 11। শুদ্ধি পরীক্ষা নিজে যাচাই করার জন্য আমাদের বের হওয়া সংখ্যা তিনটি হল 7, 9 এবং 11। সংখ্যা তিনটি কি ক্রমিক বিজোড়? হ্যাঁ, 7 এর পর 9 এবং 9 এর পর 11। এদের যোগফল কত? 7 প্লাস 9 প্লাস 11 সমান 27, যা প্রশ্নের শর্তের সাথে হুবহু মিলে গেছে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।